দিগন্তজোড়া ধুধু বালুচর, আর সেই রুক্ষতার বুকে পরম মমতায় জেগে ওঠা এক মায়াবী সবুজে মেলা। আছে কুলঘেঁষা পদ্মার শান্ত ও শাখা নদী, যা স্বচ্ছ জলরাশি বারবার আমাদের টেনে আনে এক অজানার মোহে। এই চরের নাম চর কুরুলিয়া। প্রকৃতি এখানে অপরূপ রূপ নিয়ে বসে থাকলেও তার প্রতিটা ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে দখলদার আর আধিপত্যের কালো ছায়া। এর প্রতিটা বালুকণায় লুকিয়ে আছে এক একটা গল্প। তবুও এই ভয়ঙ্কর সুন্দরকে উপভোগ করার জন্য আমরা আবারও চলে আসলাম চর পুরুলিয়াতে একটা বারবিকিউ পার্টি করার জন্য। কারণ শত ভয়ের মাঝেও এখানকার শান্ত প্রকৃতি আপনাকে মুগ্ধ করবেই। চর পুরুলিয়া এখনো অনেক মানুষের কাছে অপরিচিত। এখানে আসার রাস্তাটাও যে খারাপ, বর্ষা দিনে বাইক চলে না, আর শীত গ্রীষ্মে চারদিকে শুধু বালি আর বালি। মেন চরটা আসলে শুরুই হয়েছে এই নদীর পর থেকে। বর্ষার দিনে ফেরি থাকে, আর শীতে নদীর মাঝখান দিয়ে রাস্তা বানানো হয়। এরপর আমরা সুন্দর একটা ছায়াময় জায়গা থেকে বারবিকিউ স্ট্যান্ড বসিয়ে প্রিপারেশন শুরু করি। এই জায়গা থেকে শান্ত নদীটা খুব সুন্দর লাগে। ঝামেলা শুরু হয় যখন সামনে দিয়ে গরু মহিষের পাল যায়, তখন প্রচুর বাড়িগুড়ি আসে। কারণ বাতাস আমাদের দিকে আসতেছে। এরপর প্ল্যান করলাম একবারে নদীর পাড়ে গিয়ে বসি, তাহলে আর বালি আসবে না। আমরা শুধু মুরগি ম্যারিনেট করে আনছি, সাথে সসেস, বাট পুরো প্লেট আনি। কি করা যায়? এবার চিন্তা করে দেখলাম চলে এসেও যদি প্লেটের কথা চিন্তা করা লাগে তাহলে কিভাবে হয়। পাশের কলা বাগান থেকে কলা পাতা কেটে নিয়ে আসি। প্রায় 1 ঘন্টা পরে খাওয়া দাওয়া শুরু করলাম শান্ত নীরব একটা চরে। শুধু চিন্তা করেন, সামনে নদী, কোনো যান্ত্রিক কোলাহল নেই, বাতাসের শোষ শব্দ, পুরো স্বর্গের মতো। পাশে বিশাল মহিষের পাল আছে, যারা লালন পালন করে তাদের নৌকাতে একটু ঘোরাঘুরিও করলাম। তারপর মহিষের টাটকা জাল দেওয়া দুধ খাওয়ার লোকটাও কিন্তু ছাড়তে পারলাম না। জাল দেন জাল দেন একটু দেন এটা সবাই মিলে। এমন একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম যেটা আসলে বাংলাদেশে অনেক টুরিস্ট প্লেসেও ওই ফিলটা আপনারা পাবেন না।